হাওয়ার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। অবশেষে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টি ফিরল। প্রচণ্ড বৃষ্টি হয়েছে বেশ কিছু কিছু জেলাতে এবং বৃষ্টির সম্ভাবনা এখনও রয়েছে। এই বৃষ্টি চলতে পারে একেবারে 7 তারিখ পর্যন্ত, যা আপডেট এখনও পর্যন্ত রয়েছে। তো আগামী কয়েকদিন কেমন বৃষ্টি হতে পারে সেই খবর আপনাদের দেব, এবং আজকে আর কি কি আপডেট রয়েছে, কোন কোন জেলাতে সম্ভাবনা রয়েছে সেটাও আপনাদের জানিয়ে দেব আগামীকাল সকালও পর্যন্ত। উত্তরবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টি অনেকটা কমেছে এবং আরও কমতে পারে আগামীকাল থেকে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জন্য এই পূর্বাভাস ছিল, আপনাদের জানিয়েও ছিলাম যে 5 তারিখ থেকে বৃষ্টি বাড়বে। তবে এই পূর্বাভাস আগেও ছিল, সেইভাবে দেখা যায়নি। আজকে কিন্তু বেশ কিছুটা বৃষ্টির মুখ দেখেছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ। বিশেষ করে মৌসুমি বায়ু বেশ সক্রিয় হয়ে উঠেছে একাধিক ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার জন্য। তাই আজকের যা খবর রয়েছে, হাওড়া জেলা হুগলি জেলাতে ভারী বৃষ্টির খবর ছিল, সঙ্গে উত্তর 24 পরগনা, এছাড়া পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলোতে ভালো রকম বৃষ্টির সংবাদ ছিল এবং বেশ কিছু কিছু জায়গাতে সেই বৃষ্টিও হয়েছে। তবে ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টির সম্ভাবনা ভালো রকমই রয়েছে। আজ থেকে আগামী 2 দিন 7 তারিখ পর্যন্ত ঝাড়খণ্ড বেশ ভালো বৃষ্টি চলবে। তো আগামীকাল থেকে বৃষ্টির সম্ভাবনা কি কমতে পারে? একদমই নয়। আগামীকাল পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে আরও বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনার কথা জানা যাচ্ছে বা জানাচ্ছেন আলিপুর ওয়েদার অফিস। তাদের যেটা আপডেট রয়েছে যে আগামীকাল আরও বৃষ্টি হতে পারে 3টি জেলাতে বেশি করে, যেমন রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং রয়েছে বাঁকুড়া। এই 3টি জেলা এবং সংলগ্ন কোনো কোনো জেলাতে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিও হতে পারে, কারণ তাঁরা ওয়েদার অফিস অরেঞ্জ অ্যালার্ট জারি করেছেন। তো আগামীকাল এই খবর রয়েছে কলকাতা, হাওড়া, হুগলিতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি দু এক জায়গা হবে। উত্তর এবং দক্ষিণ 24 পরগনাতেও মাঝারি থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এই 3টে জেলাতে প্রচণ্ড বৃষ্টি হবে। ঝাড়গ্রাম, পুরুলিয়া এই দুটো জেলার দিকেও মাঝারি থেকে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে রয়েছে বর্ধমান জেলা, পূর্ব এবং পশ্চিম, এখানেও কিন্তু মাঝারি থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলোর দিকেও মাঝারি ধরনের বৃষ্টির খবর রয়েছে। অধিকাংশ জায়গাতেই বৃষ্টিটা কিন্তু চলবে আগামীকালও। তাই আগামীকাল বৃষ্টির তীব্রতা আজকের থেকে একটু বাড়তে পারে এমনটা খবর রয়েছে। আর ত্রিপুরার দিকে বৃষ্টির প্রচণ্ড সংবাদ ছিল আজকে, এবং আগামীকালও রাতের দিকে বৃষ্টিটা বেশ বাড়তে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে দক্ষিণ ত্রিপুরা, গোমতি, সিপাহীজলা, এছাড়া রয়েছে রাজধানী আগরতলা এই জায়গাগুলোতে বেশ ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, নারায়ণগঞ্জ, সাতক্ষীরা, যশোর, কুমিল্লা এই জায়গাগুলোতেও কিন্তু ভালো রকম বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মাঝারি থেকে দু এক জায়গা ভারী বৃষ্টিপাত হতে পারে। এই রয়েছে আগামীকালের যা পূর্বাভাস আমরা পাচ্ছি। সুতরাং আগামীকাল বৃষ্টিটা ভালো রকমই হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। তো তারপর কি হতে পারে 7 তারিখের দিকে, যেটা জানা যাচ্ছে 7 তারিখেও পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে অর্থাৎ শুক্রবার কিছু কিছু জায়গায় বৃষ্টিটা বাড়তে পারে। এই মুহূর্তে ওয়েদার অফিস যেটা জানাচ্ছেন, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম অর্থাৎ পশ্চিম দিকে বৃষ্টিটা বাড়তে পারে শুক্রবার 7 তারিখের দিকে, এই মুহূর্তের এই খবর রয়েছে। কিন্তু বাকি জেলাগুলো দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, সঙ্গে রয়েছে অন্যান্য এখনও যে সমস্ত জেলা, সেখানেও কিন্তু অধিকাংশ জায়গাতে বৃষ্টিটা হবে, তবে সেটা হালকা থেকে মাঝারি পর্যায়ের বৃষ্টি হতে পারে। এছাড়া দক্ষিণ দিকে জায়গাগুলোর মধ্যে ত্রিপুরার ক্ষেত্রে দক্ষিণ ত্রিপুরা, গোমতি, সিপাহীজলা এদিকে মাঝারি হালকা মাঝারির বৃষ্টি চলবে। সঙ্গে বাংলাদেশের দক্ষিণাঞ্চলগুলোতেও মাঝারি হালকা মাঝারির বৃষ্টির সম্ভাবনা, তবে অধিকাংশ জায়গাতে বৃষ্টি হতে পারে। 8 তারিখ থেকে যা খবর রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য, বৃষ্টি অনেক অনেক কমে যাবে। শুধুমাত্র জানা যাচ্ছে বীরভূম, মুর্শিদাবাদের দিকে 8 তারিখে বৃষ্টিটা সব থেকে বেশি হতে পারে। বাকি জেলাগুলোতে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টি এসে যাবে, অর্থাৎ বৃষ্টিপাত অনেক কমে যাবে 8 তারিখ থেকে। আর এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা রাজস্থান থেকে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার ওপর দিয়ে বয়ে গেছে, সেটা মিজোরাম পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার জন্য মৌসুমি বায়ু প্রচণ্ড সক্রিয় হয়ে উঠেছে, যার ফলে বৃষ্টিপাতটা বেশি করে লক্ষ্য করা যাচ্ছে এবং আগামী 2 দিন যেতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে। বিশেষ করে যা আপডেট রয়েছে তাতে বলা হয়েছে যে বৃষ্টির সম্ভাবনা ছিল, যদিও দেখা যাচ্ছে এখান থেকে যে বৃষ্টিটা হয়ে গেছে অনেকটাই। তো রাতের দিকে বৃষ্টি কিন্তু বিরাট কিছু দেখতে পাচ্ছি না আমরা উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে। যে বৃষ্টির আপডেটটা ছিল সেটা হয়ে গেছে আপাতত।
তবুও যে আপডেট বলা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা ভারী ধরনের, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারে অতি ভারী বৃষ্টির খবর ছিল, সেটা হয়েছে অনেক জায়গাতেই। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতেও হালকা থেকে মাঝারি দু এক জায়গায় ভারী বৃষ্টির খবর ছিল আজকে এমনটা, এবং আগামীকাল সকাল পর্যন্ত সেই পূর্বাভাসটা রয়েছে। অন্যদিকে বাংলাদেশের যে রংপুর, ময়মনসিংহ, সিলেট এই সমস্ত জায়গাতে প্রচণ্ড বৃষ্টি, বিশেষ করে সিলেট বিভাগের দিকে সম্ভাবনা ছিল। ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে সেরকম একটা সম্ভাবনা কিন্তু এখনও রয়েছে রাতের দিকে। আর আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলো 6 তারিখের দিকে এই খবর রয়েছে, 6 তারিখের ওপরের জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে কিছুটা বৃষ্টি হতে পারে, তবে অনলাইন আপডেট থেকে সেরকম বিরাট কিছু দেখা যাচ্ছে না। যেটা দেখতে পাচ্ছি আমরা সেটাই জানাচ্ছি। বলা হয়েছে ওপরের জেলাগুলোতে মাঝারি, দু এক জায়গা ভারী, নিচের দিকে জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি চলবে। 7 তারিখের দিকের যা খবর রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে, তাতে শুধুমাত্র জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে একটু বেশি বৃষ্টি হতে পারে, সঙ্গে কুচবিহারের দিকে দু এক পশলা একটু ভারী, বাকি সব হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। এছাড়া 8 তারিখের দিকে শুধুমাত্র বলা হয়েছে মালদহ এবং জলপাইগুড়ি জেলার দু এক জায়গায় একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। তো সেরকম বিরাট কিছু আমরা লক্ষ্য করতে পারছি না, তবে বৃষ্টিটা হবে এটা কিন্তু লক্ষ্য করতে পারা যাচ্ছে। তাই উত্তরবঙ্গে বৃষ্টি কমছে, দক্ষিণবঙ্গে এখন ফুল দমে বৃষ্টি চলবে। আগামীকাল, আগামী পরশু 9 তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমার সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।